এবার রাশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা, বাড়ছে পরমাণু যুদ্ধের আশঙ্কা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে লেবাননে শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে হামলা, 4 জন শান্তিরক্ষী আহত। এবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিধি বাড়ালেন পুতিন। এদিকে ইউক্রেনের জন্য এবার মনুষ্যবিহীন মাইনের অনুমোদন দিলেন বাইডেন। আরো জানিয়ে দিব, এবার যুক্তরাষ্ট্র সামরিক তহবিল কমালে পরাজয়ের আশঙ্কা জেলেনস্কির। এদিকে মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের, যা বললেন এরদোগান। আবারও গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো অন্তত 50 জন ফিলিস্তিনি। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে ইউক্রেন যুদ্ধের 1000 দিন, পরমাণু অস্ত্র ব্যবহার নিয়ে বড় সিদ্ধান্ত পুতিনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার রাশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা, পরমাণু যুদ্ধের আশঙ্কা। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে ইউক্রেন। মঙ্গলবার যুদ্ধের সহস্রতম দিনে এই হামলা চালানো হয়। এমন হামলা চালানো হলে পরমাণু অস্ত্র দিয়ে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছে মস্কো। তাই হামলার পর ইউক্রেন যুদ্ধ আরো সংঘাতের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল জানায়, এদিন বিকেলে রাশিয়ার ব্রায়ানস্ক এলাকায় এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করে 5টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইউক্রেন। সেগুলোর সবকটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ওই এলাকায় একটি সামরিক স্থাপনায় আগুন ধরে যায়, এতে কেউ হতাহত হননি। রুশ মন্ত্রণালয়ের এই বক্তব্যের আগে ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, তারা রাশিয়ার ব্রায়ানস্ক এলাকায় একটি গোলাবারুদের গুদামে হামলা চালিয়েছে। এলাকাটি রুশ সীমান্ত থেকে 100 কিলোমিটার ভিতরে। হামলার পর 12টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই হামলায় এটিএসিএমএস ব্যবহার করা হয়েছে কিনা সেটা তারা নিশ্চিত করেনি। এদিকে লেবাননে শান্তিরক্ষী মিশনের ঘাঁটিতে হামলা, 4 জন শান্তিরক্ষী আহত। লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের উপর আবারও হামলার ঘটনা ঘটেছে। এতে 4 জন শান্তিরক্ষী আহত হয়েছেন। দক্ষিণ লেবাননে শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে রকেট হামলার কারণে এই ঘটনা ঘটে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা সংস্থা বলেছে, তাদের একটি ঘাঁটিতে রকেট আঘাত হানার ঘটনায় তাদের 4 জন সেনা আহত হয়েছেন। মঙ্গলবার শান্তিরক্ষা মিশনের সৈন্য ও ঘাঁটিতে গোলাবর্ষণের 3টি পৃথক ঘটনার মধ্যে এটি একটি। লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবানন জানিয়েছে, ইসরায়েলের সীমান্তের কাছে রামিয়া গ্রামের পূর্বে একটি ঘাঁটিতে রকেট আঘাত হানার পর ঘানার 4 জন শান্তিরক্ষী আহত হয়েছেন। তাদের মধ্যে 3 জনের হাসপাতালে চিকিৎসার প্রয়োজন হয়েছে। অবশ্য তাদের আঘাতের তীব্রতা এখনো অজানা। ইউনিফিল আরো বলেছে, শামার একটি ঘাঁটিও রকেটের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার জন্য লেবাননের মধ্যে থাকা অরাষ্ট্রীয় শক্তি সম্ভবত দায়ী, তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিধি বাড়ালেন পুতিন। পারমাণবিক অস্ত্র ব্যবহার বিধির পরিধি বাড়ালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার তিনি এ সংক্রান্ত একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন। ইউক্রেনে হামলার 1000তম দিনে পুতিন এই ডিক্রিতে স্বাক্ষর করেন। তিনি এমন সময় এই পদক্ষেপ নিলেন যখন মার্কিন যুক্তরাষ্ট্র কিয়েভকে রাশিয়ার অভ্যন্তরে সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিল। নতুন পারমাণবিক বিধিতে বলা হয়েছে, পারমাণবিক শক্তি রয়েছে এমন রাষ্ট্রের সমর্থনে এমন কোন রাষ্ট্র যার পারমাণবিক সক্ষমতা নেই, সেটি রাশিয়ার উপর হামলা চালালে তার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার কথা বিবেচনা করা হবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, একটি পারমাণবিক রাষ্ট্রের অংশগ্রহণের সাথে একটি অপারমাণবিক রাষ্ট্রের আগ্রাসনকে যৌথ আক্রমণ হিসেবে বিবেচনা করা হয়। বর্তমান পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে আমাদের নীতিগুলো পরিবর্তনের প্রয়োজন ছিল। তিনি জানান,
রাশিয়া সবসময় পারমাণবিক অস্ত্রকে প্রতিরোধের উপায় হিসেবে দেখেছে। রাশিয়া যদি প্রতিক্রিয়া জানাতে বাধ্য মনে করে তবেই সেগুলো মোতায়েন করা হবে। সূত্র রয়টার্স, বিবিসি, সিএনএন, দ্য গার্ডিয়ান, স্কাই নিউজ ও ফক্স নিউজের। এদিকে ইউক্রেনের জন্য এবার মনুষ্যবিহীন মাইনের অনুমোদন দিলেন বাইডেন। ইউক্রেনের জন্য এবার অ্যান্টি পার্সোনেল বা মনুষ্যবিহীন মাইন সরবরাহের অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। বুধবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়েছে, মনুষ্যবিহীন মাইন সরবরাহের অনুমোদন এমন একটি পদক্ষেপ যেটি ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার অগ্রগতি কমিয়ে আনতে সহায়তা করতে পারে, বিশেষ করে সেগুলো যখন যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অন্যান্য যুদ্ধাস্ত্রের সঙ্গে ব্যবহার করা হবে। যুক্তরাষ্ট্র বলছে ইউক্রেন নিজ ভূখণ্ডে ফাঁদ হিসেবে এই মাইন ব্যবহার করবে, তবে সেগুলো অবশ্যই বেসামরিক জনবহুল এলাকায় ব্যবহার করা হবে না বলে জানান ওই কর্মকর্তা। এ বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করেছিল মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। ওই কর্মকর্তা বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের সময় ইউক্রেনকে ট্যাঙ্ক বিরোধী মাইন সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। তবে এবার মনুষ্যবিহীন মাইন সরবরাহ করার উদ্দেশ্য হলো রাশিয়ার স্থলবাহিনী অগ্রগতি রোধ করা। এবার যুক্তরাষ্ট্র সামরিক তহবিল কমালে পরাজয়ের আশঙ্কা জেলেনস্কির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ফক্স নিউজকে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র কিয়েভকে সামরিক তহবিল কমিয়ে দিলে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে হেরে যাবে। বুধবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, যদি তারা কমিয়ে দেয় আমাদের শক্তি কমে যাবে। আমি মনে করি আমরা হারবো। আমরা লড়াই করব, আমাদের উৎপাদন আছে, কিন্তু তা রাশিয়ার বিরুদ্ধে জয়ের জন্য যথেষ্ট নয়। আমি মনে করি এটি নিরাপদ থাকার জন্য যথেষ্ট নয়। 2022 সালে ইউক্রেনের অভ্যন্তরে রাশিয়ান আগ্রাসন শুরু হওয়ার পর থেকে কিয়েভকে জো বাইডেনের প্রশাসন বিলিয়ন বিলিয়ন ডলার সহায়তা দিয়ে আসছে। এসব সহায়তার বিরুদ্ধে বারবার আওয়াজ তুলেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বারবার যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন, তবে কিভাবে তিনি তা করবেন তার বিশদ বিবরণ দেননি। এই সপ্তাহে ট্রাম্পের মিত্ররা রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য ইউক্রেনকে মার্কিন সরবরাহকৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে দেওয়ার বাইডেনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে। এই সিদ্ধান্তকে বিপজ্জনক পরিস্থিতি বৃদ্ধির জন্য অভিযুক্ত করা হয়েছে। জেলেনস্কি ফক্সকে বলেছেন, ইউক্রেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ঐক্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, ট্রাম্প যুদ্ধ শেষ করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রভাবিত করতে পারেন, কারণ তিনি পুতিনের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এদিকে মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের, যা বললেন এরদোগান। রাশিয়ার অবশ্যই নিজেকে রক্ষা করার অধিকার রয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। মঙ্গলবার ব্রাজিলের রিও ডি জেনিরোতে G20 শীর্ষ সম্মেলনের পর এক সংবাদ সম্মেলনে একথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট। খবর তাস নিউজের। এরদোগান বলেন, আমি মনে করি রাশিয়া মঙ্গলবার ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের যে অনুমতি সেনাবাহিনীকে দিয়েছে, মূলত যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার বিরুদ্ধে গৃহীত মস্কোর একটি প্রতিরোধমূলক পদক্ষেপ। এরদোগান বলেন, আমি মনে করি এই বিষয়টি অবশ্যই ন্যাটো কর্মকর্তাদের বিবেচনা করা উচিত। রাশিয়ার অধিকার এবং সক্ষমতা আছে নিজেকে রক্ষা করার। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমাদের মতো ন্যাটো দেশগুলোকেও অবশ্যই নিজেদের রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এরদোগান বলেন, রাশিয়া এবং ইউক্রেন উভয়ই তুরস্কের প্রতিবেশী। আমাদের অবশ্যই তাদের সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক রক্ষা করতে হবে। আমি আশা করি আমরা যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে একটি নিশ্চিত যুদ্ধবিরতি কার্যকরে সক্ষম হব এবং পৃথিবী যে শান্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তা নিশ্চিত করব। বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা যে অস্ত্র বা ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তা পারমাণবিক অস্ত্র ছিল না। আবারও গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো অন্তত 50 জন ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে আরো 50 জন নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 43,972 জনে। এছাড়া অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরো লক্ষাধিক ফিলিস্তিনি। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরো 50 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে 43,972 জনে পৌঁছেছে বলে মঙ্গলবার অবরুদ্ধ এই ভূখণ্ডের মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো জানিয়েছে, নিরলস এই হামলায় আরো অন্তত 1,04,008 জন ব্যক্তি আহত হয়েছেন। মন্ত্রণালয় বলেছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে
50 জন নিহত এবং আরো 110 জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। এদিকে ইউক্রেন যুদ্ধের 1000 দিন, পরমাণু অস্ত্র ব্যবহার নিয়ে বড় সিদ্ধান্ত পুতিনের। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার সংক্রান্ত এক বড় পদক্ষেপ নিয়েছেন ভ্লাদিমির পুতিন। পশ্চিমা বিশ্ব এবং ইউক্রেনকে একটি স্পষ্ট বার্তা দিয়ে মঙ্গলবার এক ডিক্রিতে স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। ডিক্রিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা বলা হয়েছে। সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, এই ডিক্রিতে সই করার মধ্য দিয়ে পারমাণবিক শক্তিধর দেশ সমর্থিত হলে একটি অপারমাণবিক রাষ্ট্রে মস্কো পরমাণু অস্ত্র ব্যবহার করার সুযোগ আরো বিস্তৃত করেছেন পুতিন। প্রতিবেদন মতে, মার্কিন সরকার ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে আঘাত করার জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার পরে এবং রাশিয়ার ইউক্রেন আক্রমণের 1000তম দিনে এমন সিদ্ধান্ত নিলেন পুতিন। এদিকে ইউক্রেনকে পরাজিত করার প্রতিশ্রুতিও দিয়েছে ক্রেমলিন, বলেছে কিয়েভের প্রতি পশ্চিমা সমর্থনের কোনো প্রভাব পড়বে না যুদ্ধে। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, পশ্চিমা সহায়তা আমাদের অভিযানের ফলাফলকে প্রভাবিত করতে পারবে না, এটি অব্যাহত রয়েছে এবং সম্পূর্ণ হবে। ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ, সূত্র এনডিটিভির।